প্রিয় দর্শক, আপনারা দেখছেন খবর আরামবাগ। আমরা এই মুহূর্তে আছি ভাবাদিঘিতে। আমরা কথা বলবো কিছু স্থানীয় মানুষদের সাথে এবং দেখানোর চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কোথায় আটকে আছি। আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ। ভাবাদিঘি কাজ চলছে, কিন্তু অনিশ্চয়তা আরো ঘনাচ্ছে। দীর্ঘ লড়াইয়ের পর ভাবাদিঘির কাজ শুরু হয়েছিল। দিঘি পরিষ্কার, মাটি তোলা, ডাম্পার, জেসিবি আর মজদুরদের ব্যস্ততায় নতুন আশার ছবি উঠে এসেছিল। বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এই দিঘিকে ঘিরে আবারও স্বপ্ন দেখেছিল গ্রামবাসীরা। কিন্তু আজকের বাস্তবতা বলছে কাজ প্রায় থমকে গেছে। গ্রামবাসীদের নেতৃত্বে আন্দোলনের অন্যতম মুখ সুকুমার রায় গতকাল রেলের এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। দাবি একটাই, রেল প্রকল্পের জন্য যে সিমেন্টের প্যান তৈরি হচ্ছে তা যেন দিঘির খুব কাছে না করে কিছুটা দূরে অন্যত্র করা হয়। কারণ হিসেবে তিনি স্পষ্ট করে জানান, এই দিঘেই বহু মানুষের একমাত্র জীবিকার উৎস। বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে প্যান তৈরি হলে ভবিষ্যতে দিঘির জলে মাছ চাষ, পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। শুধু তাই নয়, আশপাশের প্রায় 5 বিঘা জমিতে থাকা গাছের টেন্ডার হয়ে গেলেও এখনো পর্যন্ত গাছ কাটা শুরু হয়নি। গ্রামবাসীদের আশঙ্কা, রেলের এজেন্সি যদি নিজেদের কাজ শেষ করে ওই জমির গাছ কাটা বা মাটি খনন না করেই এলাকা ছেড়ে দেয়, তাহলে ক্ষতির দায় কার হবে? ক্ষতিপূরণ দেবে কে? এই কারণেই গ্রামবাসীরা চান, যেমন কুলের দিক আর দিঘির কাজ চলছে, তেমনি পুরনো প্রাইমারি স্কুলের দিকেও সমান্তরালভাবে খননের কাজ দ্রুত শুরু হোক। তাদের চাওয়া স্পষ্ট, কাজ হোক, কিন্তু পুরোটা হোক। অর্ধেক রেখে যেন কেউ চলে না যায়। কিন্তু এখানে প্রশ্নটা আরো গভীর হয়। অফ ক্যামেরায় রেলের এজেন্সির দায়িত্বে থাকা কর্তারা বলছেন, প্রশাসনের সহযোগিতা আশানুরূপ নয়। গ্রামবাসীদের ভয়ভীতি দূর করার বদলে প্রশাসন নাকি সেই ভয়কেই আরো উস্কে দিচ্ছে। আর গ্রামবাসীদের মুখে শোনা যাচ্ছে আরো উদ্বেগজনক কথা। বড়বাবুই তো বলেছে কাজগুলো করিয়ে নাও, পরে আমাদেরকে বলবে না তারা যদি চলে যায়। এই কথার মানে কি? প্রশাসন কি আগাম হাত ঝেড়ে ফেলছে, নাকি ভবিষ্যতের দায়িত্ব এড়ানোর রাস্তা এখনই তৈরি করা হচ্ছে? ভাবাদিঘির মানুষ উন্নয়নের বিরোধী নয়, তারা রেল চায়, কাজ চায়, ভবিষ্যৎ চায়, কিন্তু তারা এটাও চায় নিজেদের জীবিকা, পরিবেশ আর জমির নিরাপত্তা। প্রশাসনের কাজ ছিল মধ্যস্থতা করা, ভরসা দেওয়া, পরিষ্কার রোডম্যাপ সামনে আনা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি শুধু নীরবতা, অস্পষ্ট ইঙ্গিত আর দায় এড়ানোর ভাষা শোনা যায়, তাহলে প্রশ্ন উঠবেই। এই সব নিয়ে খবর আরামবাগের ক্যামেরায় ধরা পড়েছে ভাবাদিঘির আজকের বাস্তব চিত্র। দেখুন, ভাবুন, প্রশ্ন করুন, কারণ উন্নয়ন তখনই টেকে যখন মানুষের আস্থা টেকে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, কমেন্টি, শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। হচ্ছে যে 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 গতিতে ভাবাদিঘির কাজ এগোনোর কথা ছিল, একটা ভুল বোঝাবুঝি ছিল কিংবা যে যে কোনো পরিস্থিতিতে এই কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে নতুন করে হাইকোর্টের অর্ডারের পর আপনাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ বসে একটা কাজ শুরু হলো। অনেক দিন হয়ে গেছে, সেই কাজ যে গতিতে হওয়ার কথা ছিল সেই গতিতে হচ্ছে না। তো তার কারণটা কি মনে করেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা বলতে ওই তো অসুবিধা মুখটা নিচে নামো। কি অসুবিধাটা কি? অসুবিধা বলছে ওই যে গাছগুলো কাটছে না, আমরা পারমিশন করা আমাদের দুর্গা পুজোর আগা থেকে পারমিশন হয়েছে, গাছ কাটছে না একদম। আর তোমার ওই দিক থেকে মাল ঢালছে, ওই জন্যই আমরা বন্ধ করেছি। যে মালগুলো যদি রাখা হয় তাহলে আমরা কাজটা করবো কী করে। আপনাদের কাজ বলতে কোন কাজ? ওই মাটি কাটা, খনন খনন করা, খনন করা কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে মাল টাল দিয়ে রেখে ওরা হয়তো রাতারাতি বীজ করে হয়তো হয়ে গেল, হয়তো চলে গেল, তখন আমরা কী করবো? একটা কথা, রাতারাতি ব্রিজ কোনোদিনও হয়ে যাবে না, একটা ছোট্ট প্রজেক্ট নয় যে রাতারাতি করে চলে যাবে। মাল তো রয়ে গেল। এবার সেখানে ওই যে আপনার এই বিষয়টা, যে আপনাদের যে আশঙ্কাটা আছে, সেই সেই আশঙ্কার বিষয়টা কি আপনারা আধিকারিকদেরকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনই তো সব করছি। কি করছে বড়বাবু তো এইটা দেখাশোনা করছে। আচ্ছা, বড়বাবু কি বলছেন? বড়বাবু আন্ডারেই তো কাজ হচ্ছে। হ্যাঁ, কি বলেছেন উনি? উনি বলে যে আমরা করিয়ে নিন। করিয়ে নিন বলতে কি করিয়ে নিন? ওই যে সংস্কার, পুকুর সংস্কার। হ্যাঁ, পুরো চলছে। ওই দিকটা পরে ওই উত্তর দিকটা।
পারবে না বলে তো ওই জন্যই তো বন্ধ করা হচ্ছে। দেখুন আমরা একটা অন্য জায়গায় রাখতে পারি। হ্যাঁ, কি নাম আপনার? রাখতে পারি। কার্তিক মালিক মালিক। কার্তিকবাবু, একটা কথা আছে যে রেলের একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম থাকে। যেমন আপনারা চাষিবাসী মানুষ, আপনাদের চাষ করার যেমন বীজ বপন করতে হয়, তারপরে তার আগে জমি তৈরি করতে হয়, একটা প্রসিজিয়ার আছে। সেই রকমই এখানেও রেলের একটা প্রসিজিয়ার আছে, কাজের একটা মানে ব্লু প্রিন্ট তৈরি আছে। তো তারা সেই হিসাবে কাজ এগোবেন। যেমন আপনাদের দিঘির কাজ এগোচ্ছে, তাতে কোনো রকম অসুবিধা নেই, আপনাদের আপত্তিও কিছু নেই। যেমন আগানো সেই রকমই এগোচ্ছে সিস্টেমেটিকলিভাবে। এবারে আপনাদের যে আশঙ্কাটা, সেই আশঙ্কাটা সেই মালগুলো সরিয়ে ও তারা সেই জায়গা থেকে যে ঢালাই মশলা হবে, সেই ঢালাই মশলাটাও তো এই রেলের জায়গাতেই করতে চাইছো না? করতে পারি মানে ওই তো ওই যে ঢালাই চাপাল করেছে করে তো ওখানে মশলা ঢালাই হবে না? ঢালাই হবে না, কি করবো আমরা জানিনি। তো আমাদের সব শোনায় না, বলো না, বলছি ওইটা তো আপনাদের বলার প্রয়োজন নেই, কেননা তারা রেল নিজের জায়গা কি করবে সেটা সম্পূর্ণ রেলের ওপরে। আপনাদের যে আশঙ্কাটা, সেই আশঙ্কাটা বলুন, আপনাদের আশঙ্কাটা কি? মনে ধাক্কা হচ্ছে যে ওরা পণ্য করবে না, পালিয়ে যাবে। তো তার জন্য তো একটা আলোচনা আছে। সরকার তো সেটা তো আমাদেরকে তো লিখিত দেয়নি। তো আজকে সকালে কি হয়েছে? কি আমরা মাঠে চলে গেলাম। হ্যাঁ, মাঠে গেলাম, জানি না। ঘরের মহিলারা তো গিয়েছিলেন। সবাই আমাদের ঘরে, আমাদের বাড়ি আসেন মনে হচ্ছে। কাজ বন্ধ করতে বলা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। না না, বন্ধ বলতে কাজ বন্ধ বলতে কি এমনি ইয়ের কাজ কোনো বন্ধ করা হয়নি আমাদের। এই কাজ সেরকম যে না, রেলের কাজ বন্ধ করা হয়নি। ওইদিকে রেলের ব্রিজের কোনো কাজ হচ্ছে না। এই যে পাশাপাশি এই সাইডে ঘর ফর করছে আর করছে, এগুলো এটা তো স্কুল হচ্ছে, এটা তো স্কুল হচ্ছে। এইটা লয়। ওই যে বলছি স্কুলের কাজটাও তো চলছে, হ্যাঁ, স্কুল কাজ চলছে। দিঘির কাজও চলছে, সব কাজই চলছে, শুধু রেল ব্রিজের কাজটা বন্ধ রেখেছেন। বন্ধ বলে বন্ধ আমরা রাখিনি। সেটাই তো আজকে তো বন্ধ। মানে আপনারা আপত্তির পরে কাজটা এগোয়নি। সেই জন্য ওরা বন্ধ রেখেছে হয়তো। সেই জন্য মানে আপনারা আপত্তি দেওয়ার পরে তো বন্ধ রেখেছে। হ্যাঁ, তা এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি তো, আমরা এই যে খননটাই তো আমরা চাইছি। আমরা পুকুরে তো সিস্টেমেটিকলি যাবে তো। আগে চাইছেন না আগে রেলটা চাইছেন? আমরা ওইটুকু চাই না, আমরা ওইটুকু তো চাই। এটা তো খনন চলছে। এই যে ধরুন না, গাছের ডাক হয়েছে প্রায় 2 বছর আগে থেকে ডাক হচ্ছে। হ্যাঁ, আজ পর্যন্ত গাছ কাটে না, গাছগুলো কাটছে যাচ্ছে। তার জন্য কি আধিকারিকদের সাথে কথা বলেছেন আপনারা? কি আর কথা বলে বলে তো আলা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তো আলা হয়ে যাচ্ছে আমাদের ছেলে। আপনাদের নেতৃত্বে কারা আছে? আমার নেতৃত্বে লোক আছে, কি নাম? সুকুমার বাবু। সুকুমার বাবু। তিনি কি আধিকারিকদের সাথে কথা বলেছেন? সে মানে সেই সব করে। তাকে পুরো বিশ্ব মানেন। কতটা এগোলো, কিভাবে দেখছেন এটাকে? ভাবাদিঘির কাজ সুন্দরভাবেই হচ্ছে। দীর্ঘদিনের লড়াই একটা শেষ হয়েছে এবং হাইকোর্টের পারমিশনে সুন্দরভাবেই কাজ চলছে। কিছুদিন আগে আমরাও গিয়েছিলাম পরিদর্শনে, দেখে এলাম কাজের যে গতি সেটা ঠিকই আছে। যত তাড়াতাড়ি পারবে কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন হবে তার অপেক্ষায় মানুষ দিন গুনছে। যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি মঙ্গল বলে আমরা মনে করছি। এখানে যেভাবে যে গতিতে কাজ এগোনোর কথা ছিল, হাইকোর্টের পক্ষ থেকে অর্ডার দেওয়ার পর সেই গতিতে মার্চে রেল চলার কথা, সেই জায়গায় আমরা যে পরিস্থিতি দেখলাম এখনো পর্যন্ত সেইভাবে কাজ এগোচ্ছে না। এখানে কি কোনো রাজনৈতিক কিংবা অন্য কিছু দেখছেন? দেখুন, ভাবাদিঘি নিয়ে আমি কোনো রাজনৈতিক আলোচনা করব না। সবার আগে আমরা জনগণের নেতা। ভাবাদিঘি রেল হচ্ছে জনকল্যাণমূলক একটা কাজ। এখানে যেই ভাবাদিঘিকে নিয়ে রাজনীতি করার চেষ্টাই করুক না কেন, আমি একজন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে বলতে চাই, ধর্ম, বর্ণ এবং রাজনীতির তকমা সরিয়ে রেখে জনকল্যাণের সুবিধার্থের জন্য ভাবাদিঘি রেল অবশ্যম্ভাবী প্রয়োজন রয়েছে। ভাবাদিঘি রেল যদি হয়, আমরা চাই, কেন্দ্র সরকারকে আমরা বারবার আবেদন করেছি যে ভাবাদিঘি রেল যদি হয় তাহলে জয়রামবাটি এবং কামারপুকুর মানুষকে একটা রেল উপহার দেওয়া হবে এবং এই রেলের মধ্য দিয়ে একদম বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট হাওড়া, এই যে সাধারণ মানুষের পরিষেবা, টোটাল ভাবাদিঘির পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে তাদের যে সমস্ত কিছু কাজের মজবুত একটা জায়গা, এটা আমরা কিন্তু সাধারণ মানুষ সেটা সবাই চাইছি। এখানে কোনো রাজনৈতিক দল কে কাকে সুড়সুড়ি দেবে, কে পিছনে গিয়ে
কাটি করবে, এটাকে আমি কখনোই সমর্থন করি না। সবসময় চেয়েছি সাধারণ মানুষের স্বার্থে, এবং সেখানকার গ্রামবাসীকেও বারবার আবেদন জানিয়েছি আপনাদের মধ্য দিয়ে, এবং আমরা সেখানে গিয়েও বলেছি যে গ্রামবাসী এবং প্রশাসন দ্রুততার সাথে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন ওনারা করতে পারবেন, তত তাড়াতাড়ি গোঘাট বিধানসভার কামারপুকুর এবং জয়রামবাটির সমস্ত মানুষকে রেল উপহার দেবে। আপনার পরিচয়? আমার নাম দনন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।